শেখের বেটি, তুই শেখ মুজিবুরের নাম এতগুলা নষ্ট করছ যে তোরে বিশ্বের কোথাও এখন জায়গা দিতে রাজি হয় না। কারণ একটা, তুই আমাদের ছেলে মেয়ের উপরে, নিষ্পাপ বাচ্চাগুলোর উপরে গুলি চালাইছস। আমাদের রাজনীতির দরকার না, রাজনীতি ব্যবসা না, তুই দেশ সারা জীবন চালা, কিন্তু আমাদের ছেলে মেয়ের উপরে কেন এই বুলডোজার চালাই গেলি? এই বুলডোজার চালানোর কারণে আজকে বাংলাদেশের কোথাও একটি তোর ছবি নাই, তোর বাপের ছবি নাই, তোর বাপের মাথাও নাই, সব মাথা বাইঙ্গা চুইরা নষ্ট করে ফেলাইছে। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের যে অর্থ সম্পদ আছে, যে অর্থনীতি আছে, সব ডুবাই শেষ করে গেছে। এই শেখের বেটি, তোরা দুই বইনে এই দলটারে বাণিজ্য কইরা এই দলটারে শেষ করেছ। আমাদের বাংলাদেশের সন্তান, আমাদের ভাই, বাপ, মা সবাইরে বিপদ ফালাই তুই গেছ। কারণ একটাই, তুই বইলেও যাস নাই আমাদের বাইরে গো যে তোমরা যার যার বাইরে সেভে যাও, তুই বইলেও যাস নাই। তুই বিমানে উঠার আগে আমাদের এই বড় একটা গোষ্ঠী আমরা বাইরে মারামারি করতে গিয়া আমরা মারামারি করতেছি এখনো। তোরা দুই বোন মোদির কাছে গিয়া ঠান্ডা পানি খাইতেছ, পানি, আর কিছু পরে তোমাকে হল্লি চাই না শেখ মুজিবুরের মায়া গো দুইজন খাওয়াইতেছে বালকিরা। খুব মজা পাইতেছ না? ভারতের বৈশা মোদির কাছে গিয়া তুমি রং চা খাও। হ্যাঁ, আমাদের যে বিএনপির জনসভা, এটা 17 বছর পর আমরা একটু বুক স্বাধীনতা ভাবে আমরা এই ময়দানে আসতে পারছি। আমরা এতদিন বোমা হামলা, গুলি, ব্রাশের বয়ে আমরা এই দেখে আসতে পারছি কম, কিন্তু আজকের এই সিনারিতে শেখের বেটি শেখ হাসিনা অনেক সময় বড় বড় কথা বলেছিলেন যে আমি শেখ হাসিনা কখনো পালানের লোক না, কারণ আমার বাপ শেখ মুজিবুর। কিন্তু শেখ মুজিবুরের মেয়ে হয়ে এই দেশের ভিতরে আজকে কতগুলা আমাদের নিরীহ, আমাদের ছেলে মেয়ে, কতগুলা হানাদার বাহিনীর গুলির আঘাতে, লাঠির বাড়িতে এই দেশে শহীদ হয়েছেন। আজকে আমাদের ছেলে সন্তানেরা, স্কুল ছাত্ররা, কলেজের শিক্ষকরা শেখের বেটিকে দেখাই দিছে যে তুই দেখ আমাদের জনগণের উপরে তুই কেউ না, তুই খুনিসে আছি না, তুই শেখের বেটি, তুই এতগুলা এই নিষ্পাপ প্রাণগুলারে হত্যা তুই না করে যদি সুস্থ অবস্থায় ক্ষমতা ছাড়তি, তাহলে আজকে তোর আরেকটা লাভ হইতো। সেই লাভটা সবচেয়ে বড় হইল, আজকে তুই শেখের বেটি পলায় গেছস, তুই ভারতে খুব আরামে এসে আসস, কিন্তু তোর নেতাকর্মীগুলার কথা কেন তোরা চিন্তা করলি না? আজকে তোর জন্য পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ করে আমাদের একটা মান ইজ্জত হয়েছে, কিন্তু তোর সাথে যুদ্ধ করে আমরা বাইরে গুলি করে আমরা নিজেরা প্রাণ হারাইছি। দেশের ভিতরে বিদেশের ভিতরে আমাদের এখন থুতু দেয়, একটি কথা বলে তোরা বাইরে মারামারি করস। তোর মতন শেখের বেটির কারণে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা, এই মান ইজ্জতের পথে গিয়ে দাঁড়াইছে। কিন্তু দুঃখ একটাই, আমাদের ছেলে মেয়েরা অনেক প্রাণ দিয়া, অনেক জীবন দিয়া, অনেক হতাহতের ভিতরে, দেশের সম্পদ নষ্টের ভিতরে আজকে দেশের সামান যা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে গা। তোর দুর্নীতিবাস আমলা কামলা মন্ত্রী মিনিস্টারের জন্য সমস্ত বাংলাদেশের ব্যাংকগুলা লুট করে নিয়ে গেছে, বাংলাদেশের ব্যবসাগুলোরে দূর করেছে। তুই শেখের বেটি শুধু ব্যবসা খাস নাই, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ শুধু অন্ধকার করে এই দুনিয়ার থেকে গেছ। এখন আমার কথা হলো, এই খুনি শেখ হাসিনার এই দেশের ভিতরে বাংলাদেশের সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য বলি, আমরা একজন আরেকজন ভাই আরেক ভাইয়ের মাথার যেন বাড়ি না করি। যেহেতু আমাদের ভাইদের শেখের বেটি দুটোটা এই দেশ ছাড়া চলে গেছে,
ওরা চলে গেছে, ওর 14 গোষ্ঠী চলে গেছে, সমস্ত শেখের গোষ্ঠী, শেখের 14 গোষ্ঠী সব দেশেতে গেছে গা। কিন্তু আমাদের ভাইয়েরা যারা আওয়ামী লীগ করে, যাদের এই শেখের বেটি করাইছে, তারা তো যায় নাই। যাক, তাদের গিয়ে দিয়ে অন্যায় কাজ করাইছে। কে করাইছে? আমার এই খুনি শেখ হাসিনায় আমাদের বাইরে দিয়ে অন্যায় করাইছে। আবার আমরা যেন বাইরের মাথায় বাড়ি দেই। আমরা একটা জিনিস সতর্ক থাকতে হইব, আমাদের এই ভাই বেড়াদাররে মারার দরকার নাই। যেহেতু শেখ হাসিনা চলে গেছে, এই এইগুলা এখন অসহায় অবস্থায় আছে। আজকে সরকারি কোঠা, সরকারি সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীরে এই শেখের 2 বেটি ব্যবহার করছে। আইন শৃঙ্খলা বাহিনী এত খারাপ হয়েছে কার কারণে? এই শেখের বেটির কারণে সমস্ত বাংলাদেশের সমস্ত যত আমলা কামলা আছে, সব একটাই উদ্দেশ্য, শেখের বেটি এই দেশকে ধ্বংস করব। এই দেশকে ধ্বংস করার জন্যই সে এই কাজগুলা করছে। আমরা সাধারণ অসহায় গরিব দুঃখী মানুষ এখন খুব অসহায়ের ভিতর আছে, তারা ঠিক মতন বাজার করতে পারে না। তাই আমি বলবো বাংলাদেশের সমস্ত লোক, ভাই সামনে তো আমাদের সুন্দর সোনার বাংলা কইরা নেক। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সবাই মিলেমিশে যাতে আমরা এই সুন্দর বাংলা করতে পারি, সবাই এই চেষ্টা করতে হবে। নাইলে এই দেশের যে দ্রব্যমূল্যের দাম, আমাদের সমাজের যে অসহায় মানুষগুলো আছে, গরিব দুঃখী মানুষ আছে, তারা কিন্তু না খায় মরব। এখন আমাদের হইব বাংলাদেশে বর্তমানে দলাদলি পারাপারি না করে আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর মতন চালাইতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামায়াত, কে ইসলামী আন্দোলন, এই চিন্তা না করে এখন এই দেশটাকে সুন্দর মতন সাজাইতে হবে। এই এই দেশে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের সবার দায়িত্ব পালন করতে হবে। আমাদের কিন্তু একটা শিক্ষা দিছে, সবাই কি শিক্ষাটা কি জানেন? আজকে ছোট ছোট বাচ্চারা জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমরা পারি, আমরা পারি। তেমনি সামনে দা যতদিন আছে এই আন্দোলন সংগ্রামে আমরা দেশকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য বিশ্বের একটি নাম করা দেশ করাতে হইলে গিয়ে আমাদের সবার খাটতে হইব, খাটতে হবে না? মারামারি কাটাকাটি সব বন্ধ করে আমরা এই শেখের বেটি যত আমাদের ফালায় থুয়া গেছে সবারে, এই শেখের বেটি বাদ আমরা সামনে সোনার বাংলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ভাইয়েরা যারা জীবন দিয়ে গেছে, যারা আমাদের জন্য জীবন দিয়ে গেছে, আমরাই আমাদের এই সন্তানের জন্য যতটুকু পারি আমরা তাদের জন্য দোয়া করব। তাদের কষ্টের বিনিময়, তাদের জীবনের বিনিময় এই বাংলাদেশটা সোনার করে তুলতে হবে।